রাজধানী শহর থেকে অনেক দূরে একটা শান্ত ও সবুজ গ্রাম। গ্রামের নাম শিমুলতলি। এই গ্রামে বাস করতেন এক বয়স্ক পণ্ডিত। গ্রামের সবাই তাকে ভালোবাসতো, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পণ্ডিত একটু মন ভুলে স্বভাবের হয়ে পড়েছিলেন। পৃথিবীতে এত রকমের মানুষ কেন? পশু পাখি গাছপালা সব আলাদা চেহারা কেন? সবই যদি একরকম হতো, কত সহজ হতো সবকিছু। এ কি, তুমি খাচ্ছ না কেন? খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। নাকি আবার সবকিছু ভুলে গেলে? ও হ্যাঁ, ভুলেই তো গিয়েছিলাম। ইদানিং ভুলমনা রোগটা বড্ড বেড়ে গেছে। পণ্ডিত এতটাই ভাবনায় মগ্ন থাকতেন যে অনেক সময় খাওয়াও ভুলে যেতেন। তবে একটা দুঃখ তার মনে সবসময়ই ছিল। শিমুলতলির বাইরে কেউ তার নামই জানে না। বুঝলে গিন্নি, আমি ঠিক করেছি রাজধানী যাব। সে কি, হঠাৎ তুমি রাজধানী যাবে কেন? আমার জ্ঞান এখন শুধু গ্রামেই আটকে থাকবে না, বুঝেছো? আচ্ছা, বেশ বেশ, যেও তুমি রাজধানী। তোমরা সাবধানে থেকো, আর আমার জন্য দুশ্চিন্তা করো না। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। আচ্ছা বাবা, তুমি সাবধানে যেও। আমাদের জন্য চিন্তা করো না। সময় মতো খাবার খেয়ে নিও। পণ্ডিত একটি থলে, হাতে লাঠি আর মাথায় টুপি নিয়ে রওনা হলেন রাজধানীর পথে। পণ্ডিত গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে সে পৌঁছলেন একটা নদীর ধারে। কি পরিষ্কার পানি! আহা, পিপাসাও পেয়েছে খুব। যাই একটু পানি পান করে আসি। কিছুক্ষণ হাঁটু পানিতে দাঁড়িয়ে ভাবনায় ডুবেছিলেন পণ্ডিত। হঠাৎ মনে পড়ল, তার তো রাজধানী যাওয়া দরকার। আরে, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমাকে রাজধানী যেতে হবে। ওই দেখো, কেউ টুপিটা বলে ফেলে রেখে গেছে। আহারে, মানুষ কতই না বোকা। পণ্ডিত এতটাই মন ভুলেছিলেন যে তিনি ভুলেই গেছেন যে এটা তার নিজেরই টুপি। দিন গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। পণ্ডিত ক্লান্ত হয়ে গাছের নিচে বিশ্রাম নিচ্ছেন। রাত তো হয়ে গেল, কিন্তু ঘুমালে তো সকালবেলা পথ ভুল হয়ে যেতে পারে। একটা বুদ্ধি করতে হবে। কি করা যায়, কি করা যায়? হুম, হ্যাঁ, একটা বুদ্ধি পেয়েছি। তিনি লাঠিটা রাস্তার মাঝখানে রাজধানীমুখী করে রেখে ঘুমিয়ে পড়লেন। ভোরবেলা এক পথিক এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যাওয়ার সময় তিনি দেখলেন রাস্তায় একটা লাঠি পড়ে আছে। তিনি লাঠিটিকে তুলে নিলেন। পরক্ষণে দেখলেন পাশেই এক বৃদ্ধ লোক শুয়ে আছেন। এই লাঠিটি মনে হয় ওই বৃদ্ধ লোকটিরই হবে। লাঠিটিকে বরং এখানেই রেখে দিই। পথিক লাঠিটিকে ওই ঘুমন্ত লোকটার ভেবে ওখানেই রেখে দিলেন, কিন্তু তিনি ভুল করে লাঠিটিকে উল্টো দিক ঘুরিয়ে রেখে চলে গেলেন। খুব ভালো একটি ঘুম হয়েছে রাতে। অনেক বেলা হয়ে গেল। যাই, এবার রওনা দিই। পণ্ডিত খুশি মনে আবার রওনা দিলেন রাজধানীর পথে, কিন্তু লাঠির মাথা উল্টো দিকে থাকার কারণে তিনি ভুলবশত তার গ্রামের দিকেই রওনা দিলেন। আরে,
এই গ্রামের লোকজন এতই বোকা, গাছেও টুপি পরায়। বাহ, রাজধানী এত সুন্দর, এতটা মিল শিমুলতলির সঙ্গে ভাবাই যায় না। আসসালামু আলাইকুম পণ্ডিত মশাই। ওয়ালাইকুম আসসালাম। রাজধানীর লোকজন যে কত ভদ্র, এখানে না আসলে তো জানতেই পারতাম না। আরে ওইটা বাবা না? হ্যাঁ বাবাই তো। মা, দেখো বাবা ফিরে এসেছেন। কি ব্যাপার, রাজধানীতে দেখি আমার মেয়ের মতো একটা মেয়েও আছে, ভালোই তো মজা। বাবা, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে যে? আর তোমার টুপিটা কোথায়? আরে ওই তো, আমার বাড়ির মধ্যে একটি বাড়িও দেখা যাচ্ছে। এ কি, আমার গিন্নির মতো একজন মহিলাও আছে দেখি এখানে। কি সর্বনাশ! সে কি, তুমি নিজের বউ আর মেয়েকে চিনতে পারছো না? তুমি রাজধানী যাওনি, নাকি পথ ভুল করে আবার বাড়ি ফিরে এসেছো? কি বলছো? আমি আবার ভুল করে আমার বাড়িতেই ফিরে আসলাম? এইভাবেই মন ভোলা পণ্ডিত ভুল পথে ফিরে এলেন নিজের গ্রামেই। পণ্ডিতের মন ভোলা স্বভাবই তাকে ঘুরিয়ে আনলো আবার সে শিমুলতলিতে।